আসসালামু আলাইকুম। চ্যাপ্টার 2 এর আমাদের সর্বশেষ সৃজনশীল সেটা আমরা এখন সলিউশন করব। তো এখানে উদ্দীপকটা দেওয়া আছে যে চলক x এর ২টি বহুপদী। মানে x যে বহুপদী মানে যেটা আছে এখানে মুখ্য পদটা চলকটা হলো x। আমাদের ২টা বহুপদী এখানে দেওয়া আছে। এই ২টার উপরে আমাদের বেস করে ম্যাথটা করতে হবে। ক নাম্বার ম্যাথটা বলছে যে px কে আদর্শ রূপে লিখে এর মুখ্য সহগ নির্ণয় করো। আদর্শ রূপটা হলো যে এর আমাদের যে মুখ্য যে চলক আছে যে চলকের ঘাত অনুসারে সিরিয়ালি আমরা সাজাবো। সহজ কথা এটাকে সাজায় লেখা, এটাই আদর্শ রূপে লেখা। আর এর মুখ্য সহগ যেটা, তো আমরা এই ম্যাথটা করার সময় মুখ্য সহগ মুখ্য পদ এটা নিয়ে আলোচনা করব। তারপরে খতে আছে px এর একটি উৎপাদক x+2 হলে a এর মানটা নির্ণয় করব। তো আমরা ক থেকে শুরু করি আমরা সলিউশন করা। ক নম্বরে দেখো এখানে আছে p of x সমান 7x² - 3x + 4x⁴ - a + 12x³ এখানে কোনো ম্যাথ এরর নাই, কিন্তু যেটা হলো এটাকে সাজানো নাই। তো আমাকে দেখতে হবে এখানে x চলকের সবচেয়ে বড় পাওয়ার কোনটা আছে। এখানে x চলকের সবচেয়ে বড় পাওয়ার আছে হলো এইটা x⁴ এইটা হলো আমাদের সবচেয়ে বড়। 2 নম্বরে আছে হলো এরপরে আছে হলো কিউব 12x³ এইটা হলো আমাদের পাওয়ারের দিকে দ্বিতীয়, তারপরে এইটা আছে পাওয়ারের দিকে তৃতীয়, এইটা আছে হলো আমাদের পাওয়ারের দিকে চতুর্থ, আর এটা হলো আমাদের কনস্ট্যান্ট আছে। শুধুমাত্র সিরিয়াল অনুসারে আমি সাজায় নিলাম 4x⁴ + 12x³ + 7x² - 3x - a। তো এখানে এটা হলো এই সাজায় যে লিখছি এটা হলো তার আদর্শ রূপ। এখানে মুখ্য পদ কোনটা, যেখানে আমাদের চলকের ঘাতটা সবচেয়ে বড়, চলকের পাওয়ার সবচেয়ে বড়, তার মানে এখানে এই যে 4x⁴ এইটা হলো আমাদের মুখ্য পদ। মুখ্য পদের এই যে এখানে চাইছে যে মুখ্য পদের সহগ কত, সহগ মানে কোনটা, তাহলে এখানে এটাও 4 এটাও 4, বাট এইখানে যে 4টা এখানে লেখা আছে মুখ্য সহগ 4 সেটা হলো আমাদের এই 4টা, তাহলে এইটা হলো মুখ্য সহগ। খ নাম্বার ম্যাথটা দেখি, এখানে লেখা আছে p of x এর একটি উৎপাদক যদি x+2 হয় তাহলে a এর মানটা নির্ণয় করা। এইটার বেসিক আমরা কি জিনিস আলোচনা করছিলাম, যদি কোনো একটা রাশির একটা উৎপাদক হয় হলো x+2টা যদি কোনো আমাদের উৎপাদক হয়, এটা যদি আসলে উৎপাদক হয় তাহলে আমরা বলতে পারি যে এই উৎপাদক ইকুয়াল 0 দিব। 0 দিলে আমাদের x এর যে ভ্যালুটা পাওয়া যাবে, x এর ভ্যালুটা পাওয়া গেল -2। যদি x+2 একটা উৎপাদক হয় তাহলে সেই উৎপাদকটা ইকুয়াল 0 দিলে আমাদের x এর যে ভ্যালুটা পাওয়া যাবে এই ভ্যালুটার জন্য আমাদের টোটাল রাশির ভ্যালুটাই 0 হবে। তো এইখানে আমরা দেখি এখানে আমাদের আছে ওরা বলে দিছে p of x এর একটা উৎপাদক হলো x+2, তার মানে x এর পরিবর্তে যদি -2 ইউজ করি তাহলে p of x যেটা আছে এইখানে যদি x এর পরিবর্তে আমরা -2 ইউজ করি টোটাল রাশিটার ভ্যালুটাই 0 হওয়া লাগবে, এটা শর্ত। তাহলে ম্যাথটার সলিউশন আমরা দেখি। এখানে তাহলে আমাদের p of x দেওয়া আছে, যেহেতু বলেই নিছি x+2 আমাদের উৎপাদক, তাহলে p of 2 এর ভ্যালুটা আমাদের 0 হবে। তাহলে p of 2টা আসলে হবে কত, তাহলে কি এই যে আগের পদে যেখানে আমি এইখানে যেহেতু আমাদের আগে যেখানে x ছিল সেখানে আমরা -2 লিখছি, যেহেতু আমরা x কে রিপ্লেস করছি এখানে -2 দিয়ে, তাহলে এই যে আমাদের রাশিটা আছে এই রাশিতে যত জায়গায় x আছে প্রত্যেকটা জায়গায় আমরা -2 দিয়ে রিপ্লেস করব। যেমন এখানে 4x ছিল, এখানে লিখলাম 4 - 2⁴। এখানে আছে 12x³ এটা লিখলাম 12 * -2³ এখানে আছে 7x², আমরা লিখলাম 7 * -2²। একইভাবে এখানে আমরা x কে রিপ্লেস করছি, এর তো কোনো ভ্যালু নাই। তো আমরা সব ক্যালকুলেশন করে ফাইনালি এখানে 2⁴ মানে 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16, তো আমরা সেই 16 সাথে আবার 4 আমরা মাল্টিপ্লাই করছি 64 হয়েছে। এই জায়গায় আমরা মাল্টিপ্লাই করার সময় শুধু সহজ একটা জিনিস খেয়াল রাখবো যে যদি মাইনাসের উপরে আমাদের জোর পাওয়ার থাকে তাহলে মাইনাসটা আমাদের এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর যদি এই মাইনাসের উপরে বিজোড় পাওয়ার থাকে তাহলে সেই মাইনাসটা থেকে যাবে। তাহলে এই মাইনাস এখন আমি মনে মনে ধরতে পারি এই মাইনাসটা নাই, সেজন্য এটা সাইন আগেও পজিটিভ ছিল এখনো পজিটিভ আছে। এইখানে 2 এর উপরে বিজোড় পাওয়ার আছে, মানে তাহলে 2 এর মাইনাসটা রয়ে গেছে, সেই মাইনাস আর প্লাস মিলে আমাদের এখানে মাইনাস আসছে। একইভাবে এখানে -2 এর উপরে যে আমাদের পাওয়ারটা আছে জোড়া পাওয়ার, তাহলে এখানে মাইনাসটা আমাদের ভ্যানিশ, সেজন্য এখানে পজিটিভ সাইড এখনো আমাদের পজিটিভই আছে। তো আমরা ফাইনালি মানটা পাচ্ছি কত, ফাইনালি মানটা পাইছি হলো 2 - a। তাহলে শর্ত মতে যেহেতু আমাদের এইটা আমাদের ওই সেই -2 এর পরিবর্তে মানে যেটা উৎপাদক পাইছি উৎপাদক থেকে আমি বসাইছি, তাহলে টোটাল রেজাল্টটা এখন 0 হবে। তাহলে 2 - a ইকুয়াল যদি 0 হয় তাহলে 2 ইকুয়াল a, আমার সরাসরি এটাও লিখতে পারি যে আমাদের a ইকুয়াল 2, তাহলে এইটাই হলো আমাদের a এর ভ্যালু। একইভাবে আমরা যদি এখন পরের ম্যাথটা দেখি, এখানে দেখা যাচ্ছে না, এখানে বলছে যে p of x এবং q of x এর একটি সাধারণ উৎপাদক বিদ্যমান। সাধারণ উৎপাদক মানে p of x এর যদি আমাদের 3টা বা 4টা উৎপাদক থাকে, তো এই 4টা উৎপাদকের মধ্যে অন্তত একটা উৎপাদক আছে যেটা হলো q of x এরও একটা উৎপাদক হবে।
তো এই জায়গায় আমরা এই ম্যাথটা শর্টকাট দুইটা জিনিস ইউজ করতে পারি, যেটা হলো পি অফ এক্স এর একটা উৎপাদক আমাদের পজিটিভ 2 দেওয়া আছে। তো সরাসরি এইটা যে সবসময় মিলবে তা না, সরাসরি প্রথমে একটা চেক করে যদি দেখতে পারি যে এইখানে এক্স এর পরিবর্তে নেগেটিভ 2 দিলে কিউ এক্স এর ভ্যালুটাও যদি 0 হয়, তার মানে কিউ এক্স নিজেও একটা উৎপাদক। অথবা একটা কাজ করতে পারি, আমাদের বলেই দিছে যে এক্স প্লাস 2 একটা উৎপাদক, আগের ম্যাথে পাইছি এ এর ভ্যালুটা হলো 2, তাহলে আমরা পি এক্স কে টোটাল আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিব। উৎপাদক বিশ্লেষণ করে তারপরে ওইখানে যে উৎপাদকগুলো আসছে সেটা কিউ এক্স এর সাথে কম্পেয়ার করতে পারি, অথবা ওইখান থেকে আমরা ভ্যালুটাও বসাইতে পারি। এখন ম্যাথটা দেখি তাহলে সমাধানটা। গ নাম্বার, প্রথমে হলো আমরা জানি যে এ ইকুয়াল টু, এটা হলো খ নাম্বার ক্যালকুলেশন করে আমরা পাইছি, তাহলে আমি রাশিটা এখানে মানটা বসাই দিলাম। বসানোর পরে এখন আমাদের ওই অনুশীলনীর 7 নম্বরে যে ভাগশেষ উপপাদ্যগুলো ছিল সেগুলো নিশ্চয়ই আমাদের মনে আছে। তারপরে আমি আর একটা বার রিপিট করব যে এই ভাগশেষ উপপাদ্যগুলো যেভাবে আমরা করে নেই। আমরা এই রাশিটা উঠায় নিলাম, সলিউশনটা যদিও আমাদের পিডিএফে করা আছে, এখানে আমি আরেকবার দেখায় দিই। তো বলা ছিল যে আমাদের এই টাইপের ম্যাথ, মানে যেগুলো আমরা ভাগশেষ উপপাদ্যতে করি, সেখানে সর্বশেষ ডিজিট যেটা অর্থাৎ কনস্ট্যান্ট যেটা আছে, এখানে কনস্ট্যান্ট 2, আর 2 এর উৎপাদক আমরা জানি 2 এর উৎপাদক হবে 1 এবং 2। তাহলে পজিটিভ 1, তোমাকে আর একটা জিনিস বলা হয়েছিল যদি সবাই পজিটিভ হয় তাহলে এখানে কোনো নেগেটিভ ভ্যালুর জন্যই রেজাল্টটা 0 হবে। আর যখন প্লাস মাইনাস মিশানো থাকবে তখন আমরা পজিটিভ নেগেটিভ সবগুলোতেই চেক করব যে এক্স এর পরিবর্তে কোন ভ্যালুটার জন্য 0 হয়। যেহেতু আমাদের সর্বশেষ কনস্ট্যান্টটা আছে হলো এখানে আমাদের মানে একটাই কনস্ট্যান্ট আছে 2 এর উৎপাদক 1 আর 2, তাহলে আমি একবার পজিটিভ 1 দিয়ে একবার ট্রাই করব, আবার নেগেটিভ 1 দিয়ে একবার ট্রাই করব, পজিটিভ 2 দিয়ে ট্রাই করব, নেগেটিভ 2 দিয়ে ট্রাই করব। অনেক সময় 2 থাকলে 2 এর উৎপাদক হিসাবে হাফ, 1/4 এগুলো আমরা ইউজ করি। তো এইখানে ইউজের বেলায় আরেকটা বলা আছে যে আমরা এই যে ভ্যালুগুলো আছে প্রথমে এটা ক্যালকুলেটরে চেক করব কোন ভ্যালুটার জন্য 0 হয়, যেটা 0 হয় শুধুমাত্র সেটাই দেখাবো। যদি এখানে আমি পজিটিভ 1 বসাই, পজিটিভ 1 বসালে আমাদের 0 যদি হয় তো হলো। যেমন এখানে আমি জানি এখানে পজিটিভ 1 দিয়ে আমাদের হবে না, এফ অফ এখানে 1, এই যে পজিটিভ 1টা আছে এই টাইপের ক্যালকুলেশন আমি এখানেও না লিখে প্রয়োজনে আমি বোঝার সুবিধার্থে আমি এখানে আলাদা করে লিখতেছি যে এটা তোমরা নর্মালি রাফে যেভাবে করো অথবা ক্যালকুলেটরে যেভাবে করো। আমি যদি এফ অফ 1 দিতাম তাহলে কি আসতো, 4 × 1 টু দি পাওয়ার 4 প্লাস 12 × 1 কিউব প্লাস 7 × 1 স্কোয়ার, তারপরে আসতো কি তারপরে আসতো -3 × 1 -2। তো রেজাল্ট এখানে আসতে হলো এটা 4, এটা আসতে হলো এটা 12 প্লাস 7 -3 -2, মানে এখানে আমাদের 0 হচ্ছে না। যেহেতু 0 হচ্ছে না তাহলে এটা আমরা বাদ, এটা আমরা ক্যালকুলেশনে শো করব না, তাহলে এটা আমরা বাদ দিলাম। তাহলে যেহেতু আমাদের 1 আসে না, এর পরবর্তী ধাপটা কি, আমরা -1 দিয়ে ট্রাই করব। তো -1 দিয়ে যদি ট্রাই করি তাহলে এখানে কি আসবে, 4 × এখানে আসবে -1 হোল টু দি পাওয়ার 4, মাইনাস আসলে অবশ্যই ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। পরে আছে 12 × 1 কিউব, তাহলে এখানে আছে হলো 12 × -1 হোল টু দি পাওয়ার 3, এরপরে আছে হলো 7x স্কোয়ার, তাহলে এখানে আসবে হলো পজিটিভ 7 × -1, এটা হলো হোল স্কোয়ার, -3 × এটা হলো -1 আর হলো -2। এবার দেখি ক্যালকুলেশন করলে কত হয়। ঠিক আগে যেটা বলছিলাম যে যদি মাইনাসের উপরে জোর পাওয়ার থাকে তাহলে মাইনাসটা ভ্যানিশ, আর বিজোর পাওয়ার থাকলে মাইনাসটা থেকে যাবে। তাহলে এখানে 1 এর উপরও জোর পাওয়ার আছে, 1 এর উপর পাওয়ার যাই দেয় সেটা তো 1, ক্যালকুলেশন তাহলে এটা দরকার নাই, শুধু পজিটিভটা নেগেটিভ সেটা দেখতে হবে। এটা তাহলে পজিটিভ 4, এটা তাহলে নেগেটিভ 12, এটা পজিটিভ 7, এটা পজিটিভ 3, এটা নেগেটিভ 2। তাহলে এখানে আমাদের কত আসছে, এখানে আসে হলো আমাদের পজিটিভ এই দুইটা 10 আর 4 মিলে আমাদের পজিটিভ 14 আর হলো নেগেটিভ 14 ইকুয়াল 0। এই যে আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে এটা 0 হয়েছে, এই ক্যালকুলেশন কিন্তু তুমি রাফে করছো অথবা তুমি ক্যালকুলেটরে করছো, সবচেয়ে ভালো হয় তুমি যদি মনে মনে ক্যালকুলেশন করতে পারো। তাহলে যেটা 0 হয় শুধু সেইটাই আমরা খাতায় শো করবো, বাকিটা খাতায় শো করবো না। তাহলে আমরা এটা কি করতে পারি, এখানে মুছে দেই। তাহলে আমরা এই শুধুমাত্র -1 যেটার জন্য 0 হয়েছে সেটা শো করলাম, যত জায়গায় x ছিল এক্সটাকে আমরা x এর ভ্যালুটা বসাই দিছি। এখন যদি ক্যালকুলেশন করি, আমি x কে রিপ্লেস করছি -1 দিয়ে, তাহলে 4 -12 প্লাস 7 প্লাস 3 -12 2 ইকুয়াল আমাদের 0। তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এই -1 এর জন্য 0 হয়েছে, x ইকুয়াল -1 এর জন্য 0 হয়েছে। তাহলে আমরা বলতেই পারি সুতরাং আমাদের x প্লাস 1 এইটা হলো আমাদের এফ অফ এক্স এর একটি এটা উৎপাদক। আমরা এবার মেইন পিডিএফে চলে আসি। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই জায়গায় ওই জিনিসটা মানে আমাদের যেহেতু এটা সৃজনশীল একটা পার্ট,
তো আমরা একদম বিস্তারিত দেখালেও কোনো সমস্যা নাই, তুমি যদি এখানে সরাসরি করো, যেটা এখানে মিসিং ছিল মানে দেওয়া হয় নাই, এটা না দিলেও কোনো সমস্যা নাই, এটা তোমার স্কিল যে তুমি না দিয়েই তুমি ক্যালকুলেশনটা করতে পারছো। তাহলে এখানে আমরা কি করলাম, এখানে আমরা এই ম্যাথটাকে আমরা বুঝেই নিচ্ছি, এটা হলো x+1 এর জন্য আমাদের 0 হবে, যেটা ওইখানে দেখানো হয়েছে, তুমি এখানে এটা হাইড করে রাখছো, এইটা 0। তো এইখানে এটা যেহেতু চ্যাপ্টারের শেষ আমাদের সিকিউ, তাহলে এইখানে এই ভাগশেষ উপপাদ্য যেভাবে আমাদের ভাঙা হয় সেই ভাঙাটা আমি আরেকবার তোমাকে দেখাই দিচ্ছি। এখানে যদিও করাই আছে, আমি ধাপগুলো শুধু এই দুইটা লাইন আমি ধাপগুলো আলাদা করে ভেঙে দেখাবো। আমরা এই ম্যাথগুলো করার সিস্টেমটা বলছিলাম যে প্রথমে হলো আমরা রাশিটা উঠাবো, তারপরে মুখ্য পদ যেটা আছে শুধুমাত্র মুখ্য পদটাকে লিখবো হলো সেকেন্ড লাইনে, মানে এই যে এখানে 4x⁴ মুখ্য পদটা লিখলাম। যে একটা উৎপাদক আমরা পাইছি যে x+1 এর একটা উৎপাদক হবে, সেটা হলো থার্ড লাইনে একটু গ্যাপ রেখে x+1 এটা লিখবো। আর সেই একটা কথা আবার রিপিট করি যে এখানে টু দি পাওয়ার 4 মানে 95% সময় পাওয়ার 4 থাকলে 4টা এরকম ব্র্যাকেটই হবে, কিন্তু এমন 5% সময় আছে যেখানে এটা হবে না। তো আমরা কি করব, ওই পাওয়ার 4 এর জন্য 4টা উৎপাদক দিতে হবে, দিলে দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই, আমরা নর্মালি আগাতে থাকি। তো খেয়াল রাখতে হবে কি, এখানে আমাদের x আছে, তো x দিয়ে যদি আমরা x এর সাথে কত মাল্টিপ্লাই করলে আমাদের 4x⁴ হয়, এটা হলো 4, এটা হলো x³। তুমি অন্যভাবে বলতে পারতে x দিয়ে 4x⁴ কে ডিভাইড করলে আমাদের 4x³ আসে। যেহেতু 4x³ আমাদের ব্র্যাকেটের বাইরে, তাহলে 4x³ এর সাথে 1 মাল্টিপ্লাই করলে এটা হবে হলো 4x³। আমি বলছিলাম দুইটা দুইটা করে তুমি এখানে ম্যাথ শেষ করবে, এর যে ডটটা আমি দিছি এই ডটটা আবার তোমরা দিও না, এটা মনে মনে চিন্তা করো। এখন এই জায়গায় আমাদের x³ মেইন রাশিতে আবার ব্যাক করি, আমরা এখান থেকে এখানে গেছি, এবার মেইন রাশিতে যাই। মেইন রাশিতে আমাদের x³ ছিল 12, 12টা x³ ছিল, এখানে লিখছি মাত্র 4টা x³, তার মানে স্টিল নাও আমাদের 8x³ এখন আমাদের রয়ে গেছে। তারপরে কি বলছিলাম, এইখানে যে সাইনটা হবে সেম সাইনটা এখানে হবে, ব্র্যাকেটের মধ্যে আবারও x+1। এখন x এর সাথে কি এমন মাল্টিপ্লাই করলে আমাদের 8x³ হবে, এটা হলো 8x² যদি আমরা মাল্টিপ্লাই করি, তো 8x² এর সাথে 1 মাল্টিপ্লাই করলে আমাদের এখানে হবে হলো 8, এটা হলো x², 8x² হলো। এবার চেক করতে হবে মেইন রাশিতে আমাদের x² ছিল কয়টা, ছিল পজিটিভ 7টা, আমরা লিখছি পজিটিভ 8টা, মানে একটা পজিটিভ বেশি লিখছি। তাহলে এইটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা একটা এখানে নেগেটিভ x² একটা লিখে দিলাম, তাহলে 8টা থেকে 7টা গেলে একটা গেলে আমাদের এই 7টা থাকবে। এবার আবারও সেই কথা, দুইটা দুইটা করে হিসাব শেষ, এইখানে নেগেটিভ হলো এখানে নেগেটিভ, ব্র্যাকেটের মধ্যে থাকবে হলো x+1। এখন x এর সাথে কত মাল্টিপ্লাই করলে x² হয়, x এর সাথে জাস্ট x মাল্টিপ্লাই করলে এটা x² হয়, x² এর সাথে 1 মাল্টিপ্লাই করলে মাইনাস এটা x, যেহেতু ব্র্যাকেটের সামনে মাইনাস তাহলে ভিতরে সাইনটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। এখন আবার ব্যাক করি, মেইন রাশিতে আমাদের x ছিল হলো নেগেটিভ 3টা, এখানে লিখছি নেগেটিভ 1টা, তার মানে এখনো 2টা নেগেটিভ আমার বাকি আছে, তাহলে লিখলাম নেগেটিভ এটা হলো 2x, এখানে নেগেটিভ হলে এখানে নেগেটিভ, ব্র্যাকেট আগের মতো x-1, x-1। তাহলে এখন x এর সাথে যদি আমরা 2 গুণ করি তবেই আমাদের 2x হবে, সরি আমাদের ভিতরে x+1 হবে, তাহলে +1 এর সাথে -2 গুণ করলে -2, যেহেতু আমাদের লাস্ট ডিজিটটা মিলে গেছে তাহলে আমাদের ক্যালকুলেশনটা ঠিক আছে। তাহলে এখন আমরা এখানে কি করতে পারি, এখানে লিখতে পারি x+1 আর এখানে লিখতে পারি 4, এটা হলো x³ প্লাস 8, এটা হলো x² - x -2, এটা লিখতে পারি। এখন আমরা আমাদের পিডিএফে ব্যাক করি, এই সেম কাজটা এখানে করা হয়েছে, যে দুইটা লাইন এই যে এখানে লেখা আছে, এই যে এই তিনটা লাইন, যে তিনটা লাইন আমরা করে নিলাম, যে ভাঙছি সাথে এ লাইনও করা আছে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই তিনটা লাইন যেহেতু একই সাথে ক্যালকুলেশনগুলো চলে সেটা। তাহলে আমরা এই একটা রাশি পাইছি, এই রাশিতে পাওয়ার পর এখন দেখতে পাচ্ছি যে এইখানে অনেক সময় নতুন করে আবার ভাগশেষ করতে হয়, মানে আমরা ভাগশেষ উপপাদ্য করে আমরা এই তিনটা লাইন করছি, যখন দেখতে পাচ্ছি এরকম একটা রাশি আছে এই রাশিটাতে আবার উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, এরকম অনেকগুলো ম্যাথ আছে, নতুন করে আবারও আমাকে আংশিক ভগ্নাংশের যে ভাগশেষ উপপাদ্যের যে নিয়ম f(x = 1) ধরবো, সেটা শো করি আর না করি একই নিয়মে আবার করতে হয়। তবে এই নিয়মটা অঙ্কটা কিছুটা আমাদের সহজ আছে, কারণ এই দুইটা থেকে তুমি এখানে খেয়াল করে দেখো এই যে দুইটা আলাদা আলাদা আছে, ইভেন অটোমেটিক সাজানোই আছে, যে এইটা থেকে আমি 4x² কমন নিলে x+2, এখানে যদি আমি -1 কমন নেই x+2, তাহলে আলটিমেটলি আমার রেজাল্ট হচ্ছে কত, x+2। এই x+1 তো আগের মতোই, আর এখানে আমার এই x+2 কমন নিলে এটা আসলো সেই x+2, এখানে আছে হলো আমাদের 4x² আর এখানে আছে হলো -1, এটা রাখলাম।
তোমাদের মধ্যে অনেক সময় যে মিস্টেকটা হয় যে তোমরা এইখানে অ্যান্সারটা লিখে দাও, কিন্তু খেয়াল করে দেখো এটা কিন্তু অটোমেটিক আবার 2x হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। তুমি এটা শো না করে সরাসরি লিখলেও সমস্যা নাই, কিন্তু তুমি এটা লিখতে হবে। এটা নতুন করে আবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, তাহলে a প্লাস বি অফ হলো a মাইনাস বি। এইটা হলো আমাদের p অফ x যেটা আছে সেটার আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম। তো এখন আমাকে প্রশ্ন করতে এটা করে নাই যে এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করো, আমাকে প্রশ্নটা বলছে যে পি অফ এক্সকে ক্যালকুলেশন করে যে আমাদের উৎপাদকগুলো পাইছি, আমাদের কিউ এক্সকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এদের মধ্যে কি কেউ কমন আছে? তো চেক করি। এটা হলো কিউ অফ এক্স আছে, কিউ অফ এক্সকে এরা হলো ওই আমরা যে নর্মালি ভাগশেষ উপপাদ্য যেভাবে ইউজ করি সেভাবে ইউজ করে এখানে শুধু ওই যে আমাদের একটা জিনিস দেখাই নাই যে এখন এখানে দেখো যে এই জায়গায় পদ আছে কয়টা, এই যে 4টা পদ আছে, এখানে আমাদের এমন কিছু নাই যে কমন নিতে পারি, কমন নিলে আমাদের ম্যাথটা মিলে যায়, মানে ভাগশেষ উপপাদ্যে যাব, কিন্তু এর লাস্ট ডিজিট কত? এর লাস্ট ডিজিটটা আছে হলো এখানে আছে হলো 26। 26 এর উৎপাদক কে কে আছে? 1 আছে, 2 আছে, এখানে 3 তো হবে না, 4ও হবে না, 5 হবে না, 6 হবে না, 7 হবে না, 13 হবে। তো এখানে এতটুকু চেক করা দরকার নাই। তো আমাদের লাস্ট ডিজিট যেটা আছে 1 দিয়ে যেতে হয়, 2 দিয়ে হয়, পজিটিভ 1 নেগেটিভ 1 পজিটিভ 2 নেগেটিভ 2 এগুলো চেক করব। চেক করে দেখব যে কোন ভ্যালুটার জন্য 0 হয়, যেটা এখানে হাইড করা আছে। কারণ সেম টাইপের ম্যাথ যেটা আমাদের এখানে সেম টাইপের ম্যাথ আমাকে রিপিট করতে হচ্ছে, সেজন্য এরা শর্টকাট ম্যাথটা দেখায় দিছে। তো এটাকে কি পাইছি আমরা এখানে, ওই তুমি আগে যেটা আমি শো করলাম, আমরা 1 এর জন্য ট্রাই করব, দেখব আমার ভ্যালুটা 0 হয় না, পজিটিভ 1 নেগেটিভ 1 দুইটা একটার জন্য 0 হয় না, পজিটিভ 2 এর জন্য ট্রাই করব, তাও 0 হয় না, কিন্তু নেগেটিভ 2 যখন ট্রাই করব তখন আমাদের 0 হবে। তুমি এটা ক্যালকুলেটরে চেক করতে পারো। যেমন আমি শুধুমাত্র নেগেটিভ 2 কে আমি চেক করব। তো এখন দেখি নেগেটিভ 2 দিলে কি হবে, 6 ইন্টু নেগেটিভ 2 এটা হলো হোল কিউব, তারপরে এখানে আছে প্লাস, এটা নেগেটিভ 2 এটা হলো হোল স্কোয়ার মাইনাস 9 ইন্টু নেগেটিভ 2 প্লাস হলো 26। এখন যদি আমি এখানে ক্যালকুলেটর ইউজ করি, সরাসরি করি, এখানে যেটা আসছে নেগেটিভ, এখানে কিন্তু আমার পাওয়ারটা আছে বিজোড়, তাহলে নেগেটিভটা থেকে যাবে, তাহলে এখানে 2 দুগুণে 4 দুগুণে 8 6 8, এখানে আমাদের নেগেটিভ 48, এটা হলো পজিটিভ 4, এটা হলো পজিটিভ 18, আর এটা হলো পজিটিভ 26। তাহলে এখন দেখি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 0 আসছে, তার মানে যেহেতু নেগেটিভ 2 আমাদের 0 আসছে, অর্থাৎ এখানে x প্লাস 2 এটা অবশ্যই আমাদের একটা উৎপাদক হবে, যেহেতু আমাদের এখানে নেগেটিভ 2 এর জন্য 0 আসছে। তো এই যে ক্যালকুলেশনটা এটা তুমি মনে মনে করে নিছো, এটা শো করার দরকার নাই, কারণ একটা অনেক বড় ম্যাথের মধ্যে একই টাইপের অনেকবার ক্যালকুলেশন হচ্ছে। তো এখন এইটা 2টাকে আমরা ধরে নিলাম, তার মানে আমরা কি করছি, প্রথমে শুধু এই যে আমাদের নিয়ম অনুসারে যে নর্মাল আমাদের যে এটা লিখে নিছি, শুধুমাত্র এটা লিখে নিছিলাম যেটা, তারপর আমরা কি করতাম, এই লাইনটা কিছু লিখবই না, আমরা শুধু এখানে ফাঁকা রেখে x প্লাস 2 লিখে নিছিলাম। এরপরে চিন্তা করছি x এর সাথে কত মাল্টিপ্লাই করলে আমাদের 6x কিউব হয়, x এর সাথে 6x স্কোয়ার মাল্টিপ্লাই করলে 6x কিউব হয়, 6x এর সাথে 2 গুণ করলে আমাদের 12x স্কোয়ার হয়। x স্কোয়ার ছিল একটা, আমরা লিখলাম 12টা, সেটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা নেগেটিভ 11x স্কোয়ার নিয়ে নিলাম। এইখানে যেহেতু মাইনাস, তাহলে এখানেও মাইনাস হয়েছে, ব্র্যাকেটের মধ্যে আবারও আমাদের x প্লাস 2, x এর সাথে কত গুণ করলে আমাদের 11x স্কোয়ার হয়, যদি বাইরে মাইনাস 11x মাল্টিপ্লাই করি, আর সেই 11x আবার 2 এর সাথে মাল্টিপ্লাই করলে 22x হয়। একইভাবে আমরা ম্যাথটা কমপ্লিট করলাম, করে আমাদের রাশিটা আসছে এখানে, এটা কিন্তু উৎপাদকের বিশ্লেষণ মেবি এখনো শেষ হয় নাই, অথবা এখনো শেষ হয়েছে, ওটা আমাদের দেখার দরকার নেই। আমরা খেয়াল করতেছি কি যে আগের ম্যাথটাতে আমাদের উৎপাদক আছে 1টা 2টা 3টা 4টা, এর মধ্যে এই যে আমাদের উৎপাদকটা আছে x প্লাস 2, এখানে আমাদের অলরেডি একটা x প্লাস 2 আছে, ম্যাথটা কমপ্লিট হয়েছে কি না হয়েছে ওটা আমার দেখার দরকার নাই, মানে এই ম্যাথটা উৎপাদকের বিশ্লেষণটা qx, আমার দরকার ছিল দুইটার মধ্যে কোনো কমন পয়েন্ট আছে কিনা, উৎপাদক কোনো কমন আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি x প্লাস 2 কমন আছে, তাহলে এই ম্যাথটাকে আমার আর চেক করার, বাকিটা কমপ্লিট করার গেলেও করবো না, না গেলেও করবো না, আমার শুধু উদ্দেশ্য ছিল এইখানে আমাদের কমন পয়েন্টটা আছে কিনা। তো ম্যাথটা তুমি এভাবে করতে পারো। এবার আমরা এই ম্যাথটা এভাবে করে এখানে তুমি উৎপাদকে হ্যাঁ কমন পয়েন্ট আছে আমরা লিখে দিলাম, ম্যাথটা শেষ। বাট অনেক সময় তুমি যদি হাতে সময় কম থাকে তোমার, তাহলে আমরা যেটা করব এই ম্যাথের প্রশ্নে যদি হাতে খুব সময় কম থাকে, সবসময় এটা অ্যাকসেপ্টেড হয় না, একটু সন্দেহ থাকে। তো এখানে দেখতে পাচ্ছি যে ওরা বলে দিছে px এর একটা উৎপাদক x প্লাস 2, তাহলে এটা তো px এর উৎপাদক আছেই। এখন এই x প্লাস 2 এটা যদি qx এরও একটা উৎপাদক হয়, তাহলে তো আমাদের ম্যাথটাই শেষ হয়ে গেল। তাহলে আমরা কি করতে পারি, আমরা কোনো প্রকার ম্যাথ না করে আমরা বলবো px এর একটা উৎপাদক 2,
যদি এক্স প্লাস টু কিউ অফ এক্সেরও একটা উৎপাদক হয়, তাহলে যদি এইটা আমরা লিখবো, যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং আমাদের কিউ অফ এটা লিখবো, যদি আমাদের আসলেই এই পি এক্সটা, এটা তো পি এক্স এর উৎপাদক বলে দিল, কিউ এক্স এর আসলে যদি উৎপাদক হয় তাহলে আমরা এটা কিউ অফ মাইনাস টু এটা আমাদের ইকুয়াল 0 হবে। এটা হলো কথা, যদি আসলেই হয়। তা আসলে যদি হয় তাহলে এখন এই আমরা নোটে যেটা করছিলাম যে আমরা কিন্তু এই যে এই নোটটার আগে আমরা এর আগে ম্যাথটা শুরু করার আগে কিন্তু দেখাইছিলাম যে -2 এর জন্য 0 হয়। তো আমি 0 দেখাই দিলে তাহলে ম্যাথটা আমার জাস্ট 3 লাইনে ম্যাথটা শেষ হয়ে যাবে, যে আমি বলবো পি এক্স এর একটা উৎপাদক আমাদের x প্লাস টু, আর কিউ এক্স এর একটা উৎপাদকে যদি x প্লাস টু আসলেই হয় তাহলে x এর পরিবর্তে -2 বসালে কিউ এক্সও 0 হবে। ক্যালকুলেশন করে দেখবো x এর মান 0 আসছে, তার মানে এটা কিউ এক্স এর উৎপাদক ছিল, ম্যাথটা এখানে শেষ। তবে এটা হলো শর্ট মেথড, এই মেথডটা সাধারণত ইউজ করবে না যদি হাতে পর্যাপ্ত পরিমাণ সময় থাকে। তো এই হলো তোমার চ্যাপ্টার 2 এর ডিটেলস কথাগুলো হলো, এখানে ছোটোখাটো যে সমস্যাগুলো আছে সেগুলো বারবার প্র্যাকটিস করো। আর সৃজনশীল যেগুলো আছে বোর্ড কোশ্চেন, আমাদের আরও বোর্ড কোশ্চেন আপলোড হচ্ছে, সেগুলো আমাদের সাথে থাকো। দেখা হবে নেক্সট কোনো চ্যাপ্টারে, নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।